আর কোনো তর্ক করে নাই। সে গিয়া মক্কার বাকি কুরাইশদের কাছে বলছে, আল্লাহি ইন্না ফীহি লাহালাওয়া, আল্লাহর কসম মুহাম্মদ যে কোরআন পড়লো এই মাত্র, এটার মধ্যে গভীর একটা মিষ্টি আছে। এবং বলছে, শোনো, বিরোধিতা করতে পারবা, পারতা না, কি করতে পারতা না, পারতা। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আপনারা সহজে মনে রাখতে পারবেন, বুঝবেন। সবাই যদি শুক্রবার দিন জুমার নামাজের বয়ানে খুতবায় যারা জিমায় না, কিছু তো আছে আলহামদুলিল্লাহ নিয়মিত মুসলিম, বর্ষি দিয়া মাছ ধরে, বর্ষি দিয়া মাছ ধরে, বুঝেন? বর্ষির আগার মধ্যে যে মাছ আধার দেয়, তো নিয়ম হলো এই বর্ষি দিয়ে উনি চাষা 30 বছর জুমার নামাজ পড়ে সামনের কাতারে বসে। এই যে 12টা 40-এ হুজুরের ওয়াজ শুরু, তারপরে জিমানি শুরু, 1টা 25-এ হুজুরের ওয়াজ শেষ, ওনারও জিমানি শেষ। যদি জিজ্ঞাসা করেন চাচা আর জুড়াইতেন না, বলবে যে জুড়াইলাম হইলে, কিন্তু হুজুরে তো ওয়াজ বন্ধ করে দিচ্ছে। তাহলে এখন দোষ হইল হুজুরের, এখানে দোষী হইল হুজুর। হুজুর আপনি ওয়াজ বন্ধ করলেন কেন? চাচার ঘুমের ডিস্টার্ব করলেন কেন? এই জিমাইনা মানুষ যারা, তারা যারা মনোযোগ দিয়ে খুতবা শুনে, দেখেন আপনি শুনেন, ওই যে 2টা খুতবা দাঁড়াইয়া আরবিতে খুতবা দেয়, এই 2 খুতবার মধ্যে আপনার ইমাম সাহেব সর্বশেষ এই 2 খুতবার দ্বিতীয় খুতবার লাস্টে সর্বশেষ যেই কথা শেষ বলে আকসার ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ এই আয়াতটাই, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এরপরেই কয় ফাযকুরুনি আযকুরুকুম অথবা ওয়ালা যিকরুল্লাহি তাআলা আ'লা, এরপরে তো এই নাই। অর্থাৎ বুঝায় ভাই সাহেব যত ওয়াজে করছি সেরা ওয়াজ হইল আল্লাহ তাআলা করাইল। কথা বুঝছেন? এইটা আপনারা এই জুমার থেকে শুনেন, দেখবেন ইমাম সাহেব লাস্টে বলে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওয়াজ করছি 6টি বিষয়, 3টি বিষয় পালন করা, 3টি বিষয় ছেড়ে দেওয়া। এই 6টা মিল্লা আমি আল্লাহর ওয়াজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন, করতে বলছেন 3টা। 1 নাম্বার বিল আদল, সর্বাবস্থায় ইনসাফ করার জন্য, আদল। এই আমি মূলত আয়াত পড়ছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছেন প্রত্যেককে আদলের, ইনসাফের। কিসের? আদল। আদল মানে সমান করা। আদল মানে কি করা? এই জন্য ওই যে পাল্লি, দাড়ি পাল্লার 2 অংশে যে আপনার এখানে বাটখারা আর এখানে পণ্য, এটা সমান হলে ওই উপরের ছোট্ট এটা সমান হয়, তাই দিয়ে মাল একুরেট হয়। বুঝেন নাই? ওই দাড়ি পাল্লার ওই মাছ উপরে দিয়া মাঝখানে একটা ছোট্ট কি থাকে, এইটা সমান হয় কাঁটাটা, এখানে দুটোটা মালে আর বাটখারায় বরাবর হইলে। কথা বুঝছেন তো? কয় যে সমান হয়েছে, মানে ঠিক হয়েছে, এইটাই বলা হয় আদল। এই জন্য ওই আদালত বলে, এই কারণে দেখবেন আদালতের মধ্যে এই দাড়ি পাল্লার চিহ্ন আছে, অর্থাৎ ওইখানে বাদী এবং বিবাদীর মধ্যে ইনসাফ করা হয়, সমান করা হয়। হ্যাঁ, কারো প্রতি জুলুম করা হয়, ন্যায় প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ এটা ছিল উদ্দেশ্য আর কি, এটাই উদ্দেশ্য। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার প্রতি আমার হুকুম, তুমি সকল বিষয়ে আদল, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কথা বুঝছে? এখন বান্দা কিসের আদল করবে? 3 জিনিসের আদল করবে। আমার সাথে আমার আল্লাহর যত হক, এক্ষেত্রে আমি আল্লাহ তাআলা আমি ইনসাফের সাথে তা পালন করব। 2, আমার সাথে আল্লাহর যত মাখলুক মানুষ আছে, যত মানুষের প্রত্যেকের সাথে আমার যেই হক, অর্থাৎ আমার মা বাবা, পড়োশী, এলাকাবাসী, মুসলমান, অন্য ধর্মাবলম্বী, যার সাথে আমার যা পাওনা হক, তার হকটা আদায় করা, এটা ইনসাফ। 3 নাম্বার, মাখলুক মানুষ ছাড়া বাকি যত আল্লাহর সৃষ্টি আছে মাখলুকাত, এগুলোর সাথে আমার আচরণ কি হবে, এই আচরণ শরীয়ত যেভাবে বলছে
ওইভাবে করা, এটা আদর। তাহলে আল্লাহ আমার কাছে যা চেয়েছেন তা আমি ঠিকভাবে আদায় করা, এটা ইনসাফ। আমার সাথে বাকি মানুষের সঠিক আচরণ ইসলাম যেভাবে বলেছে সেভাবে করা, এটা ইনসাফ। আমার সাথে বাকি সৃষ্টির যা আচরণ ইসলাম বলেছে ওইটা ঠিক মতো আদায় করা, এটাকে বলে আদল, ইনসাফ। অতএব আল ইনসাফ যুব ফাউন্ডেশন এর 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর হক আদায় করা। কি কার হক আদায় করা? তার মানে প্রত্যেকেই আগে নামাজ পড়তে হবে, প্রত্যেকেই হালাল রোজগার করতে হবে, প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে সমস্ত মানুষের হক ঠিকমতো আদায় করা, মাখলুকের হক আদায় করা। 2 নম্বর হলো আল্লাহ বলে বল ইহসান, অপরের প্রতি কল্যাণ, অপরের প্রতি সদাচরণ, অপরের প্রতি উত্তম আচরণের আদেশ করলাম। 3 নম্বর হলো ওয়া ইতাইদিল কুরবা, সমস্ত আত্মীয় স্বজনের প্রতি তাদের অধিকার দিয়ে দেওয়া, তাদের হক দিয়ে দেওয়া। আল্লাহ বলেন আমি এটা আদেশ করলাম। এই 3 জিনিস, 1 নম্বর ইনসাফে, 2 নম্বর ইহসান অনুগ্রহ, 3 নম্বর আত্মীয় স্বজনের হক আদায়। এই 3টি আদেশ কে করেছেন? তাদেরকে করেছেন, আমাদেরকে। তাদেরকে করেছেন, আবার নিষেধ করছেন 3টা। ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করেছেন আনিল ফাহশাই, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা। এজন্য যুবক ভাই, অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছেন। মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, ইফতিজিং, নারীর পিছনে ঘোরা, নারীর সাথে অবৈধ অপকর্ম করা, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ সম্পর্ক, যে কোনো রকমের বেহায়াপনা, অসভ্যতা, অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছে। আর 2 নম্বরে ওয়াল মুনকার, আল্লাহ বলেন যত কিছু আমি আল্লাহ এবং রাসূলের মাধ্যমে গুনাহ বলেছি, গুনাহ, এই মুনকার, এটার থেকে বিরত থাকতে আমি আল্লাহ নিষেধ করি, বললাম যে এই গুনাহ থেকে বিরত থাকতে। 3 নম্বর হলো ওয়াল বাগি, আমার জমিনে থাইকা সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, অত্যন্ত জুলুম আমি নিষেধ করলাম। এই কয়টা হলো? অশ্লীলতা থেকে নিষেধ করেছেন, সমস্ত গুনাহ থেকে নিষেধ করেছেন, জুলুম থেকে নিষেধ করেছেন। আল্লাহ বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বান্দা আমি তোমাদেরকে এই বিষয়গুলো ওয়াজ করলাম যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই প্রত্যেকটা শব্দের অনেক ব্যাখ্যা আছে, রাত গভীরে আর বললাম না। আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ ভাই, মেহেরবানি করে, দয়া করে আপনারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে জিন্দেগি কাটাবেন। বলেন ইনশাআল্লাহ। চুলগুলো স্বাভাবিক করে যুবক ভাই, যারা দাড়ি কাটেন, কেন দাড়ি কাটেন বাবা? দাড়ি রাখেন। দাড়ি কাটা আপনার কাছে আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে, ইউরোপ আমেরিকার কোন গবেষণাগারে, কোন চিকিৎসা বিজ্ঞানে, কোন মানবিক বিজ্ঞানে, কোনো কিছুতে পৃথিবীতে কোথাও কোন গবেষণায় প্রমাণিত হয়েছে কিনা যে দাড়ি কাটলে এটার মধ্যে কোনো সৌন্দর্য আছে অথবা এটার দ্বারা কোনো সৌন্দর্য ফুটে ওঠে, এরকম কোন যুক্তি, দলিল কারো কাছে যদি থাকে আমি এখন দেখতে চাই। মুসলমান তো বাদ দেন, কোন কাফের বেঈমানের কাছেও এই কথার উপরে কোনো যুক্তি নেই। আমি চ্যালেঞ্জ করলাম যে দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়িবিহীন চেহারা সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, এটা যুক্তিটা কেন? দলিলটা কথা বোঝেন নাই আমার? কারো কাছে থাকলে আমি দেখতে চাই। কেউ যদি প্রমাণ করতে পারেন এখন, তা আমি 10 বার ভোট দিলে সম্পূর্ণ নফসের ধোঁকা, ইবলিসের ধোঁকা। আমরা হাইরা গেলেন আর কি, হাইরা গেলেন, বুঝলেন না, হেরে গেলেন ভাইয়া, হেরে গেলেন। এজন্য দাড়ি রাখা, যদি আরো সাংঘাতিক কথা বলি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 10টি জিনিস মানুষের সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়। এই 10টার মধ্যে ফিতরাত, এর মধ্যে দাড়ি লম্বা করা, এটা মানুষের একটি সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়। নখ কাটা, নাভির নিচের পশম উপড়ানো, বগলের পশম কাটা, বগলের পশম উপড়ানো, নাভির নিচের পশম কাটা, নাক পরিষ্কার করা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খতনা করা,
এগুলো মানুষের সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়। এই জন্য এই মুখ ছোট করা, দাড়ি লম্বা করা, হ্যাঁ, নখ কাটা, নাক পরিষ্কার করা, বগলের পশম উপড়ানো, নাভির পশম নিচে পশম কাটা, তার কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সুস্থ স্বাভাবিক রুচি, ফিতরাত। ফিতরাত মানুষের সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত রুচি, সৃষ্টিগত আচরণ। এর ব্যতিক্রমটা সুস্থ রুচির পরিচয় হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভুল বললে জিগাই নিতে। এই জন্য দয়া করে যুবক ভাইও যারা আছেন দাড়ি রাখেন, দাড়ি রাখেন, দাড়ি রাখেন। কেউ যদি বুদ্ধি দিচ্ছে যে দাড়ি রাখলে হ্যাঁ আপনার পালা বউ পাইতেন না, বিয়ে করতে হবে, আমি তারে কই আমরা হুজুর সিরিয়াস আর বেকুব আমরা বউ না, আমরা বইয়ে বইয়ে বন দিয়ে রুটি দিয়ে ভিজে খাই। হ্যাঁ, এই জন্য এটা মিথ্যা কথা। মিথ্যা কথা কি বলেন না, তো মিথ্যা কথা, মিথ্যা কথা। এই জন্য ইনশাআল্লাহ যুবক ভাইরা দাঁড়িয়ে, যদি কেউ বলে বুজুর্গ হয়ে গেছ, হুজুর হুজুর মনে হয় দাঁড়িয়ে রেখেছ, তা আমার শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ থানবী রহমতুল্লাহ একজন বড় খলিফা, ওনার এক মুরিদ কে উনি তসবি দিছিলেন, তসবি দিয়ে তসবি পড়তে কইছে। তো মুরিদ কয়েকদিন পরে এসে বলে হুজুর তসবি লওয়ার এমন মানুষে কয় দরবেশ, দরবেশ হয়ে গেছি, বুজুর্গ হয়ে গেছি, এখন স্মরণ লাগে। হ্যাঁ, তখন আমি আমার ঢালকানগর হযরতের থেকে শুনছি। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বলছেন, তাহলে কি তুমি চাচ্ছ বাবা তোমারে দেখলে মানুষ বলুক সুর, ডাকাত, কুত্তাখোর, বাবাখোর, গাইখোর, এটাই করতে পারবে তোর এই বন্ধ করে কথা বলেন না কেন? তোমারে বলছে দরবেশ, তোমারে বলছে বুজুর্গ, তো এটা তোমার অন্যায় বলবো। তুমি কি চাচ্ছ তো এটা না বলে তোরে কে চোরের মতো লাগে, দিতে তোরে দিয়ে কুত্তাখোরের মতো লাগে, কথা বলেন না? এটা বললে ভালো হইতো। তো হযরত বললেন এবার দেখো বাবা সামান্য তসবিহ নিছো, এখনো তো বুজুর্গির কিছুই করো নাই, মাত্র নিছো, এরই মধ্যে মানুষ তোমারে বুজুর্গ বলে, দরবেশ বলে। যদি সত্যি সত্যি তসবিহ পড়ে আল্লাহকে রাজি করতে পারো তো কি পরিমাণ মানুষ তোমাকে সম্মান করবে। এজন্য বন্ধু দাড়ি রাখতে শুরু করছো দেখেই তোমার এখন হুজুর বলে। তুমি যখন পাক্কা নামাজি হবা, দাড়িওয়ালা টুপিওয়ালা হবা, তো ইনশাআল্লাহ গোটা পৃথিবী তোমার সম্মান করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মেহেরবানি করে অনুরোধ করছি আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন মেহমান আপনাদের সকলের শ্রদ্ধেয় হযরত ইনশাআল্লাহ দোয়া করবেন। আপনারা দোয়া করেই কষ্ট করছেন, দোয়া করেই উঠেন, এতে বরকত পাবেন। দোয়ার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ইবাদতের মগজ। এজন্য আপনারা দোয়া করে উঠেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দেন। আল ইনসাফ যুব ফাউন্ডেশন আল্লাহ তাআলা এর কাজ কর্মের পরিধি দিন দিন বাড়ায় দেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে সমস্ত হযরত ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা উম্মতের ফিকির দ্বীনি কাজে আরো বেশি মেহনত করার তৌফিক আমিন। জাহান্নামে তোমার জন্য কষ্ট পাইবা চারবার, একবার রূহ কবজের সময়, 2 নম্বরে কবরে, 3 নম্বরে হাসরের মাঠে, 4 নম্বরে জাহান্নামে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলেন নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহু, রব্বুল আলামিন বলেন 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না, 1 সেকেন্ডও না। লক্ষ কোটি বছর বন্ধু জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হলেও, হাজার লক্ষ কোটি চিৎকার করলেও আল্লাহ বলেন 1 সেকেন্ডের বিরতি দেওয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন বিষণ্ণ মলিন চেহারা নিয়ে জাহান্নামী পড়ে থাকবে, কোনদিন মুখে হাসি ফুটবে না। আরে বন্ধু, ক্যান্সার রোগীরও মুখে হাসি ফুটে। পৃথিবীর সবচেয়ে ব্যথা হতো, পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষটাও তো মাঝে মাঝে হাসে, হাসি কিনা বলেন? আল্লাহ বলেন জাহান্নামী কোটি কোটি বছরও
কোনদিন এক সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। চিৎকার করবে জাহান্নামী, আর আল্লাহ বলবেন বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, বরং তুমি তোমার উপরে জুলুম করেছো। আমি বান্দার সময় দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। যেটুকু হায়াত দিলে তুমি ইবাদত করতে পারতা, আমি আল্লাহ ওইটুকু টাইম তোমাকে দিয়েছি। দিয়েছে কিনা বলে? জোহরের আযান হইছে 1টা বাজে, আসরের আযান হইছে 4টা বাজে, মাঝখানে 3 ঘন্টা সময়। আল্লাহ বলে নাফরমান বান্দা 12 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগার কথা ছিল না? হ্যাঁ, কথা বলেন না কেন? 12 রাকাত জোহরের নামাজ পড়তে কি 3 ঘন্টা লাগে? তো আল্লাহ তাআলা কি সময় দেয় না? তুমি পড়লা না, পড়লা না? যদি এমন হইতো নামাজ হলো 12 রাকাত, সময় দিতে 4 মিনিট, তাইলে না আমি বলতাম এটা কোন ধরনের বিচারের কথা? আপনি আমারে টাইম দিলেন কত? আমি 4 মিনিটে 12 রাকাত নামাজ কেমনে পড়তাম? ফজরের নামাজ 4 রাকাত, সময় দিছে আমারে 2 মিনিট, নাকি? ফজরের ওয়াক্ত তো মোট 2 মিনিট, কথা বলেন? এই যে 1 ঘন্টার চাইতে বেশি সময় দিলাম বান্দা ফজর, তো 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগে কি? তো তাই কেন পড়লা না বান্দা? কেন পড়লা না? 7 ঘন্টা ঘুমাইবার পরে 10 মিনিট ফজরের নামাজের জন্য উঠা যেত না? ফজরের নামাজের পরে কি ঘুমাইলে আবার ঘুমাইতে তোমার দরকার লাগছে? ফজর পর তুমি তো একটু পরে উঠবাই, 7টা বাজে তো উঠবাই। তোমার 8টায় অফিস, তুমি উঠতে না? তোমার 14 গোষ্ঠী উঠবো, তুমি তো উঠবাই। জ্যামের ডরে তো তুমি 1.5 ঘন্টা আগে বাইরে হয়ে যাও, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের এক কর্মজীবী মানুষ জ্যামের ডরে কি পরিমাণ সময়, জিন্দিগির কি পরিমাণ হায়াত এই জ্যামে জ্যামে দিয়ে দিয়েছে। রাস্তায় রাস্তায় তো হাজার হাজার মিনিট ঘন্টা জীবনে দিয়ে দিয়েছে। তো সেই তো তুমি উঠলাই, তো সেইটা একটু আগে উঠলে কি হচ্ছে? 1 ঘন্টা আগে উঠলে 5টা 20 ফজরের জামাত ধরা যায়। আমার যুবক ভাই, মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কথাটা শেষ করতে চাই, শুধু এই কথাটা শেষ বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের উপরে লিখিত অসংখ্য কিতাবের মধ্যে একটি কিতাব হলো এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন বুজুর্গ আলেম ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি। আলী মিয়া নদভী বলতো ওনাকে। উনি একটা নবীজির সিরাত লিখছেন, আর-সিরাতুন নববিয়্যাহ, আরবিতেও আছে আর এটার বাংলা অনুবাদ আছে নবীয়ে রহমত, এই নামে অনুবাদ। এই তারিখে নবীজির এই জীবনীর মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন যেদিন ইন্তেকাল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মোট 23 ওয়াক্ত নামাজ, এত বেশি অসুস্থ ছিলেন যে ঘাড় তুলতে পারতেন না, জামাতে নামাজ পড়াইতে পারেন নাই, ইমামতি করতে পারেন নাই, নিজে আদায় করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছেন। তো এই যেদিন নবীজি ইন্তেকাল করে সোমবার, এই সোমবার দিন ফজরের নামাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক মসজিদের সাথেই ঘেঁষা। এখনো যারা মদিনার রওজা শরীফে যায় তারা দেখে মসজিদের সাথেই একদম লাগানো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, হুজরা, যেখানে নবীজির ইন্তেকাল হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিন, ইন্তেকালের দিন, ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সকলেই নামাজ পড়তে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ইমামতি করতেছেন। এই অবস্থায়, ওই কিতাবে আমি পড়ছি, এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওনার স্ত্রী, আয়েশা আমার হুজরার পর্দা সরায় দাও, আর আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া
আমারে বসাও, আমি আমার উম্মতের নামাজ দেখব, সাহাবীদের নামাজ দেখব। কসম আল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ সোমবার দিন সাহাবায়ে কেরাম মসজিদ ভরা এবং আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। এই অবস্থায় নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে নবীজিকে বসাইছেন, হুজরা শরীফের পর্দা সরাই দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া দেখছেন পুরা মসজিদ ভরা সাহাবায়ে কেরাম ফজরের নামাজে। কোন নামাজে? আবার বলেন, আবার বলেন। পুরা মসজিদ ভরা, হযরত আবু বকর ইমামতি করছে। যুবক ভাই শোনো, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিছে।